7 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধের জেরে বাতিল ট্রেন, চরম হয়রানির শিকার যাত্রী থেকে শুরু করে গাড়ি চালকেরা। ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা। প্রতিবাদে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙ্গা। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। গাড়ির লম্বা লাইন পড়ে যায়, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আছে 9:30 রেজিনগর, সবারই অসুবিধা, কিন্তু কিছু তো করার নেই। ছাড়ছে, এবার যাবো। কতক্ষণ ধরে আছে? বেলা 9টা থেকে। কোথায় যেতেন? কোথায়? রেজিনগর। আমার সবজি মাল বেচতাম, খাওয়া দাওয়া সকাল থেকে খাওয়া দাওয়া নাই, বাড়িতে আবার অহেস্ট করছে, ছেড়ে দিয়ে কাজটা। অন্যদিকে শিয়ালদা লালগোলা লাইনে রেল অবরোধের জেরে বেলডাঙ্গা থেকে বাতিল করে দেওয়া হয় লালগোলাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই রেল লাইন থেকে জাতীয় সড়কে এসে পৌঁছান যাত্রীরা, কিন্তু কোনো গাড়ি না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের। কিছু অপশান পাচ্ছি না, আর অনেক কষ্ট করে র্যাপিডো দেখছি, বাস খুঁজছি, বাসও চলছে না, র্যাপিডোও চলছে না, সেই কারণে হাঁটা ছাড়া আর কোনো অপশান পেলাম না। হাজারদুয়ারি ট্রেনে আসছিলাম, ট্রেনটা বেলডাঙ্গা আসার পর প্রথমে তো দাঁড়িয়ে ছিল পলাশিতে 3 ঘন্টা, তারপর পলাশি থেকে ছেড়ে বেলডাঙ্গা অবধি আসলো, আবার ট্রেনটা ক্যান্সেল করে দিল। খবরে যে আমাদের একজন ঝাড়খণ্ডে সে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেই কারণে এই অবরোধটা চলছে। গাড়ি তো অপশান খুঁজতে পারছি না, র্যাপিডো চেষ্টা করছি, যা চেষ্টা করে যাব, কিছু করার পৌঁছতেই হবেই আজকে। আমরা কলকাতা থেকে হাজারদুয়ারিতে আসছিলাম, বেলডাঙ্গায় এসে ট্রেনটা ক্যান্সেল করে দেয় 3-3.5 ঘন্টা পর। তারপর ওখান থেকে হেঁটে বেলডাঙ্গা থেকে হেঁটে এই অবধি এসে পৌঁছেছি। বহরমপুর যাব, কোনো অপশান কিছু পাচ্ছি না। ঘটনাস্থলে জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজস্ব বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধ তোলা হলো। NH-12 সকালে 8টা থেকে এখানে অবরোধ ছিল। আমার পুরো টিম এখানে ছিল। তারপর কথা বলে অ্যাকচুয়ালি একটা পরিযায়ী শ্রমিক ওখানে বাইরে ঝাড়খণ্ডে সম্ভবত পালামু জেলাতে ওখানে মারা গেছে। ওকে নিয়ে আগে ওনার বডি নিয়ে এখানে কিছুদের বসেছিল, তারপর আমরা কথা বলে ফ্যামিলিকে ওখান থেকে সরালাম। তারপর থেকে NH অবরোধ ছিল, আমরা এখানে এসে স্থিতি একটু নিয়ন্ত্রণ করে এরপরে ডিএম সাহেব এসেছিলেন, আমরা ডিএমএসপি দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।